নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। রথযাত্রা উপলক্ষে আজ আমি তৈরি করছি উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। এই ছানাপোড়া ভগবান জগন্নাথ দেবকে যে সমস্ত ভোগ নিবেদন করা হয় তার মধ্যে অন্যতম একটি প্রধান ভোগ। এই জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নেব। এখানে 1 লিটার দুধ, ফুল ক্রিম মিল্ক আর কি, ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে যখন নেড়ে নেড়ে ভালো করে জাল দিয়ে যখন দুধটা ফুটে উঠবে তখন এই গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 2-3 মিনিট মতো একটু ঠান্ডা হতে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে ভিনিগার, মানে এখানে 2 চামচ ভিনিগার আর 8 চামচ জল মিশিয়ে ভালো করে মিশিয়ে এই দুধের ওপর দিয়ে দেবো। দেখুন এই যে দুধটা ফুটে উঠেছে। এবার আমি ওই ভিনিগার মিশ্রিত জলটা আস্তে আস্তে করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। আর এই যে এই ক্ষেত্রে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তাতে ছানাটা অনেক সফট হবে। আর এবার একটা ছাঁকনির মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর ওপর থেকে একটু জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, যাতে ভিনিগার যে কেটেছে যাতে টক ভাব না থাকে। এই যে আমার ছানাটা তৈরি হয়ে গেল। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি, 1 লিটার দুধটাকে কাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ পরিমাণে ঘি। আর এখানে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো গুঁড়ো দুধ। আর এখানে 3 চামচ মতো সুজি, এই 4 চামচের 3 চামচ, এই সব কিছু দিয়ে আর দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। এলাচটা গুঁড়ো করে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে আরো ভালো করে খুব সুন্দর করে ছানাটাকে মেখে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইবার এটাকে একটু থকথকে করবার জন্য একটু দুধ আরো একটু জল দিয়ে মিশিয়ে নেব। খুব বেশি পাতলা করব না। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু এরকম কাদা কাদা করে মেখে নিতে হবে। খুব বেশি জল দেব না। দিয়ে এবার মেখে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে এরকম থাকলো। এইবার এটাকে একটা থালা দিয়ে মিনিট 5-এর মতো একটু ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে এই সুজিটাও একটু গলে যাবে, চিনিটাও গলে সুন্দর করে মিশে যাবে, ভালো হবে, সেট হবে ভালো করে। ঢাকা দিয়েছি। 5 মিনিট পর আবার আসছি। ছোট একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে একটা ব্রাশ দিয়ে ঘিটাকে সুন্দর করে ব্রাশ দিয়ে দিলাম। আর একটা গোল করে কেটে নিয়েছি বাটার পেপার। এই বাটার পেপারটা পেতে দিয়ে ঘিয়ের যে ব্রাশ করে দিয়েছিলাম, তারপর এবার আবার একটু ঘি দিয়ে সুন্দর করে বাটার পেপারটাকে টিফিন কৌটোর মধ্যে সেট করে দেবো। আর সাইডেও একটু করে ভালো করে ঘি ব্রাশ করে দেবো। দিয়ে এইবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। এই যে এই ব্যাটারটা এরকম থকথকে মতো হয়ে গেছে, একটু ড্রাই মতো হয়ে গেছে, অনেকটা টেনে নিয়েছে সুজি। এই জলটা যেটা দিয়েছিলাম, এবার আরো একটু জল দিয়ে দিলাম। দিয়ে এইবার এই বাটার পেপারের মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধরে ট্যাপ করে দিলাম। কড়াটা প্রিহিটে বসিয়েছিলাম। এই যে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড মতো বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে এবার বসিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইবার
এইভাবে 35 থেকে 40 মিনিট রেখে দেবো লো হিটে। এই যে এখানে 45 মিনিটস হয়ে গেছে। তারপর এই ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে দেখুন কি সুন্দর ওপরটা তৈরি হয়েছে, সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। আর এই যে দেখুন সাইড দিয়ে একটু একটু ছেড়ে ছেড়ে এসছে, বোঝা যাচ্ছে যে এটা তৈরি হয়ে গেছে। আর ওপরে একটু হাত দিয়েও দেখছি আমি বেশ সুন্দর, মানে ওপরে লেগে যাচ্ছে না হাতে। আর এইবার ভেতরটাও তৈরি হয়েছে কিনা বোঝবার জন্য একটা ছুরি নিয়ে নিলাম, নিয়ে এই যে দেখুন কোনো কিছুই গায়ে লেগে নেই, সুতরাং এটা তৈরি হয়ে গেছে। এইবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটাকে, দিয়ে মিনিট 5 মধ্যে রেখে দিয়ে তারপর বাইরে বার করে ঢাকা দিয়ে নেব। এই যে মিনিট 5 ভেতরের মধ্যে ঢাকা গরমের মধ্যে রেখেছিলাম। এইবার এটাকে বাইরে বার করে একটা ডিশের মধ্যে রেখে আবার একটু চাপা দিয়ে রাখবো, তাহলে জিনিসটা অনেক নরম হবে বা নরমও থাকবে। এই যে দেখুন সাইডটা খুব সুন্দর ছেড়ে এসছে আর ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা ডিশ ওপরে চাপা দিয়ে এবার এটাকে উল্টে দেব। এই যে দেখুন এরকম তৈরি হয়েছে। এবার বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। এই যে বাটার পেপারটা খুব সুন্দর করে তুলে নিয়েছি। এই যে আমার ছেনা পোড়া তৈরি হয়ে গেছে। আর এটা লো ফ্লেমে তৈরি করতে সময় লাগলো 45 মিনিটস। আর 5 মিনিট আমি একটু গরমের মধ্যে রেখেছিলাম, তারপরে নিচে 5 মিনিট পরে নিচে নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস এই দেখুন কতটা সফট হয়েছে। এই যে একটা ছুরির সাহায্যে কেটে দেখছি ভেতরটা কেমন তৈরি হয়েছে। এই যে দেখুন কি সুন্দর জালিদার হয়েছে আর অনেক সফট হয়েছে। এই যে দেখুন কত সুন্দর পোর্স হয়েছে, অনেক বোঝা যাচ্ছে। এই যে সুন্দর সফট ছানা পোড়া আমার তৈরি হয়ে গেছে। দেখুন উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া আর রথযাত্রা স্পেশাল ছানাপোড়া মিষ্টি আমার তৈরি করে নিলাম। এই যে দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রথযাত্রার সময় ভগবান জগন্নাথ দেবকে বাড়িতে আপনারা নিবেদন করতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।